নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পুজোর আগে অ্যাকশন মোডে ডানলপ ট্রাফিক গার্ড সূত্রে খবর, এদিন বেলঘরিয়া, নিমতা, ডানলপ ও দক্ষিণেশ্বর সহ একাধিক জায়গায় নাকা চেকিং করা হয় ডানলপ ট্রাফিক গার্ডের উদ্যোগে। আর সেই অভিযানে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে 15 জনকে গ্রেপ্তার করা হয়। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোয় এর আগে একাধিক পথ দুর্ঘটনার খবর বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তবুও হুঁশ ফিরছে না গাড়ি চালকদের, আর তাই এদিন এই অভিযোগে 15 জনকে পাকড়াও করা হয়। এদিন ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। ডানলপ থেকে রাজাদের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পুলিশের তৎপরতায় বৃদ্ধ দম্পতির প্রাণ রক্ষা সূত্রে খবর, এদিন রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডী এলাকার হরিজন পাড়ার বাসিন্দা বছর 62 আনন্দ দাস ও তার স্ত্রী ভাগো দাস নিজেদের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন। তবে বৃষ্টি বিপর্যয়ে ঘুমন্ত অবস্থাতেই আচমকা তাদের ওপর মাটির ঘর ভেঙে পড়ে। ভাগ্যচক্রে সেই সময় হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর সায়ন সরকার এবং সহকারী সাব ইন্সপেক্টর বিকাশ কুমার শুক্লা সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে রাত্রিকালীন প্রহরায় বেরিয়েছিলেন। ঘর ভাঙার আওয়াজে সজাগ হয় পুলিশ, আর সেই সঙ্গে কর্তব্যরত 2 পুলিশ অফিসারের নেতৃত্বে উদ্ধার করা হয় বৃদ্ধ দম্পতিকে। পাশাপাশি চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় কুশিদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অন্যদিকে খবর পেয়ে এদিন বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। বৃদ্ধ দম্পতিকে আর্থিক সাহায্য করার পাশাপাশি তাদের নতুন ঘরের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি শারদোৎসবের। তার আগে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের, যারা অনেকেই অনাথ আশ্রমে বড় হয়ে উঠছে, তাদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হলো। আর দুর্গাপুজোর আগে হাতে নতুন পোশাক পেয়ে বেজায় খুশি অনাথ আশ্রমের ওই শিশুরা। পুজোর সময় 8 থেকে 80 সকল মানুষই নতুন পোশাক পরে ঠাকুর দেখতে বের হন। আর সে সময় আর্থিক ক্ষমতা না থাকার কারণে নতুন পোশাক কিনতে পারেন না অনেক অভিভাবকেরাই। পাশাপাশি অভিভাবকহীন অনেক শিশুরাই যারা অনাথ আশ্রমে থাকে, তাদের পরিবারের ছেলেমেয়েরাও যাতে নতুন পোশাক পুজোর সময় পরে পুজো প্যান্ডেলে ঘুরে বেড়াতে পারে, সেই উদ্দেশ্যেই শ্রীরামপুরের একটি অনাথ আশ্রমের শিশুদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের এই প্রয়াস। আর এই সামাজিক দায়িত্ব পালনে প্রত্যেক বছরই বিশেষ ভূমিকা পালন করেন এই স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যুরো রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের উদ্ধার নিষিদ্ধ তরল মাদক। এদিন সাংবাদিক বৈঠক করে মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, গোপন সূত্রে খবর পেয়ে এদিন শীতলকুচি থানার পুলিশ শীতলকুচি ব্লকের অন্তর্গত লালবাজার গ্রাম পঞ্চায়েতের 12 মুশিয়া এলাকায় জনৈক দিলদার মিয়ার বাড়িতে হানা দেয়। আর তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ তরল মাদক। হাতে নাতে গ্রেপ্তার করা হয় দিলদার মিয়াকে। পুলিশ সূত্রে খবর, মূলত শীতলকুচি সীমান্ত দিয়ে বাংলাদেশে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ তরল মাদক পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। এদিন 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দ্রুতকে আদালতে পেশ করা হয়। এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ। কোচবিহার থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে স্বাগত। আরজিকর কাণ্ডের আবহে 1.5 বছর আগে কলকাতার বুকে ঘটে যাওয়া আরও এক নৃশংস নির্যাতনের ঘটনার রায় দিল আদালত। তিলজলা কাণ্ডের নির্যাতন ও খুনের ঘটনায় যুক্ত অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো আলিপুরের বিশেষ পক্সো আদালত। বিরলতম আখ্যা দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। উল্লেখ্য, 2023 সালে মার্চ মাস থেকে আলিপুর আদালতে মামলাটি চলছিল। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনালো আদালত। পিয়ালি দত্ত, 7 আওয়ার নিউজ, কলকাতা। জয় হিন্দ।